আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা ঝিনাইদহ জেলা শাখার আওতাধীন কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সভাপতি, আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় দেশপ্রেমিক, ইসলাম প্রিয়, মানবতা প্রেমী আমার সর্বস্তরের জনগণ, আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই আমার, আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন। বক্তব্যের মধ্যে প্রয়োজনীয় সমস্ত কথাগুলি আলোচনা হয়ে গেছে। আমি কিছু সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন বিগত আওয়ামী দুঃশাসনের সরকার, আওয়ামী সরকার, শেখ হাসিনা সরকার, সে বলতো হাসিনা নাকি পালায় না। কি শুনছেন না আপনারা? হাসিনা নাকি পালায় না। তারা বলেছে পৃথিবীর যত শক্তি আছে সকল শক্তির চাইতে নাকি তাদের শক্তি বেশি। সমস্ত পরাশক্তিগুলোকে পর্যন্ত তারা ব্যাপগুলি দেখাইছে। তারা বলেছে আমেরিকা তাদেরকে স্যাংশন দেয়, তারা বলেছে আমরাও আমেরিকাকে স্যাংশন দেব। কি শোনেন নাই কথাগুলি? তাদের দাপট, লম্ব ঝম্প এগুলি দেখে মনে হতো তারা মনে হয় কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কি বলে ঠিক না? জুলুম অত্যাচার এত মারাত্মক পর্যায়ে গিয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কোন পশু, একটা কুকুর, একটা জানোয়ার, একটা শুকর বলেন না কেন, কোন পশু পর্যন্ত এত জুলুম করতে পারে নাই যেটা আওয়ামী সরকার করে গেছে। আয়না ঘর, অমুক ঘর, তমুক ঘর, ডিবির ভাতের হোটেল, কত নেতা হাইকোর্ট পর্যন্ত, তাদের হাইকোর্টের বিচারপতিরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে ভাতের হোটেলের তামাশা বন্ধ করে। কি ঠিক না? প্রিয় ভাই আমার, তারা মনে করেছিল তাদেরকে কেউ নাড়াতে পারবে না। আল্লাহ পাকের কুদরত, নমরুদ এত বড় শাসক, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, একটা ল্যাংড়া মশা দিয়া জুতা পেটা করে নমরুদে তাড়াইছে আল্লাহ। কি বলে ঠিক না? এই আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসন আল্লাহ পাক এখানে দেখিয়ে দিয়েছেন যে তাদের মতো এরকম স্বৈর শাসককে, জালেমকে প্রতিহত করার জন্য বড় নেতার দরকার নাই। কি বলে ঠিক না? টিনেজ বলা হয়, 10 থেকে 20 বছরের তাদের বয়স, এদেরকে টিনেজ বলা হয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ছোট ছেলেরা, আমাদের সন্তান তুল্য, এই টিনেজের ছাত্ররা যারা আন্দোলন শুরু করেছিল, এই ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা শুধু পদত্যাগী করে নাই, তার সাঙ্গ পাঙ্গ রেখে চোরের মতো দিনে দুপুরে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক দেখিয়েছেন, ও বাংলার জনগণ, শুধু বাংলার জনগণকে না, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে, সারা দুনিয়া শিক্ষা নিয়েছে। আল্লাহ পাক দেখিয়েছেন, দেখে রাখো, জালিমের হাত যত শক্তই হোক না কেন, জালিমের কণ্ঠ যত কঠোরই হোক না কেন, সে মিথ্যা কথা বলতে বলতে, জুলুম করতে করতে যত সীমানায় অতিক্রম করুক না কেন, আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে তার সাঙ্গ পাঙ্গ সহ ধূলিসাৎ করে দিতে আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই পারে। কি প্রমাণ হয় নাই? জোরে বলেন, প্রমাণ হয় নাই? মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আমরা বলতে চাই, প্রিয় ভাই আমার, স্বাধীনতা অর্জন হয়েছে, 50 বছর অতিক্রম হয়েছে। আমরা দেখছি প্রত্যেকটা সরকার যারা ক্ষমতায় ওঠে, তাদেরকে ক্ষমতায় থেকে নামানোর জন্য আমাদের বারংবার রক্ত দিতে হয়। কি বলেন, হয় নাই? একটু আগে শুনলেন শেখ মুজিবুর রহমানের এক সময় যেই পরিমাণ জনপ্রিয়তা ছিল, অথচ তাকে বাংলাদেশে এমন বড় হত্যা করেছে, জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায়। কি বলেন ঠিক না? এত মানুষ ক্ষিপ্ত হয়েছিল তার উপরে। এরপর ধারাবাহিক যারাই ক্ষমতায় গিয়েছে, আমরা কি দেখেছি? প্রত্যেককে নামানোর সময় এদেশের মানুষের রক্ত দিতে হয়। কি বলেন ঠিক না? ঠিক। আর বাংলার মানুষ কতবার রক্ত দেবে? কি আরো দিতে হবে নাকি? আরো দেওয়ার আগে এরকম
চান আপনারা 2024-এ আপনারা জানেন এই আন্দোলনে পুলিশ বাহিনীকে যেভাবে তারা ব্যবহার করেছে, বিশ্বের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ইতিহাস পাওয়া যায় না। সর্বশেষ আমরা জানি এই হাসিনা, খুনি হাসিনা, সে এই কি বলে সেনাবাহিনীকে পর্যন্ত বলেছে তোমরা গুলি করা যাও না, গুলি করো, লাশ পড়ুক, আমার ক্ষমতা চাই। কি শোনেন নাই আপনারা? কি বলছে না? সেনাবাহিনী বলেছে আমরা কয়টা গুলি করব, কয়টা গুলি করব, এদেরকে গুলি করে প্রতিহত করা যাবে না। আপনারা এখানে ছিলেন জানেন না, আমি ঢাকার রাজপথ দেখেছি, আমরা রাজপথে ছিলাম, মানুষের ঢল দেখেছি, ঢল, যেই ঢল ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। সেই দিন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে গণভবনে পাওয়া যেত, শেখ হাসিনার একটা পশমও খুঁজে পাওয়া যেত না, একটা পশম খুঁজে পাওয়া যেত না। তার সাঙ্গবাঙ্গকেও যদি পাওয়া যেত, তাদের পশম একটা বাংলার সাধারণ জনতা লাভ করে আসে। এত ক্ষোভ, এত ঘৃণা তাদের প্রতি দেশের মানুষের তৈরি হয়েছিল। কি বলে ঠিক না ঠিক? আপনাদের এলাকার সে সকল সাঙ্গপাঙ্গরা কোথায়? জোরে বলে কোথায়? বলেন না পালাইছে? কোথায় গেছে? আরো জোরে বলেন কোথায় গেছে? কোথায় তোমাদের দাম্ভিকতা? এত সম্পদ চুরি করলা, লাভটা কি হইল? আমরা আবারও বলে দিতে চাই, এখনো আমরা শুনেছি আপনাদের দোকানে দোকানে এসে চাঁদা দেয়। ফুটপথে যারা আছে তাদেরকে বলেছে আগে দিছো ওকে চাঁদা, এখন দিবা আমাদেরকে চাঁদা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, যদি কেউ আপনাদের কাছে চাঁদা চায়, আগে ধরবেন, বাঁধবেন, খুঁটির সাথে বেঁধে রেখে তারপরে আমাদের কর্মীদেরকে খবর দেবেন। আমরা দেখতে চাই নতুন করে কোন চাঁদাবাজ বাংলাদেশের জমিনে ঘটিয়েছে। আমরা সকল চাঁদাবাজদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা? কেউ যদি চাঁদা চেতে আসে, আমি এই বাস স্ট্যান্ডে বলে গেলাম, বেঁধে রাখবেন, বাঁধবেন, একেবারে পিলারের চূড়ায় বেঁধে রাখবেন, জাতিকে দেখিয়ে দেবেন এই চাঁদাবাজদেরকে আর কখনো আমরা আশ্রয় দেব না, সহ্য করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান। আমি এই বাস স্ট্যান্ডের সকল কর্মচারী রয়েছেন, বাসের যারা শ্রমিক রয়েছেন, সকল শ্রমিকদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা বান্ডেল চাঁদাবাজদেরকে, বাকি দায়িত্ব আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রশাসনের হাতে দিয়ে উপযুক্ত বিচারের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।